নমস্কার, আমি সঙ্গমিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্গমিত্রা। আর কয়েকটা দিন বাদেই কিন্তু হ্যাপি নিউ ইয়ার, একদম নতুন বছর আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। নতুন বছরে আমরা সবাই চাই যে আমাদের একটা পজিটিভ ভাইব থাকুক, সব কিছু আমরা ফ্রেশভাবে এবং ফ্রেশ এনার্জি নিয়ে যাতে সব কিছু আবার নতুন করে স্টার্ট করতে থাকি। কারণ আমাদের অনেক পুরনো বছরের মধ্যে অনেক কিছু এমন গোল থাকে যেগুলো আমরা হয়তো ফুলফিল করতে পারিনি আমাদের কিছু ভুলের কারণে। তো আমরা সবসময় চাই যে ফ্রেশভাবে নতুনভাবে স্টার্ট করতে এবং একটা পজিটিভ ভাইবস নিয়ে, যেটা সবসময় আমাদের সারা বছরটায় কাজ করবে এবং ভালোভাবে চলবে। সারা বছর যাতে ভালোভাবে চলে, সারা বছর যাতে পজিটিভ এনার্জির সাথে আমরা কাজ করতে পারি, তার জন্যে কিন্তু পুরনো বছরে কিছু জিনিস কিন্তু করতে হয়, যে কাজগুলো করলে কিন্তু আমাদের নতুন বছরটা ভালোভাবে হয়। একটু ভেবে দেখুন, নতুন বছর শুরু হলে আমরা কি করি? পয়লা বৈশাখের সময় যখন আমাদের বাঙালিদের নতুন বছর হয়, তখন আমরা কি করে থাকি? ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করি, সব কিছু নতুন করবার চেষ্টা করি, তাই তো? ঘরের জিনিসপত্র সমস্ত কিছু, যে কার্টেন স্টার্টেন যেসব পর্দা থাকে সেগুলো পরিষ্কার করা, ঝুলটুল পরিষ্কার করা, এগুলো আমরা করে থাকি। সেই রকমভাবেই যখন হ্যাপি নিউ ইয়ার আসে, নতুন বছর হয়, ইংরেজি বছরের নতুন বছর হয়, তার আগে বা বছরের শুরুর দিকে যে প্রথম সপ্তাহ পাওয়া যায়, তখন কিন্তু নিজেদের বাড়ি ঘরদোর পরিষ্কার রাখাটা কিন্তু খুব দরকার। সবসময় পরিষ্কার রাখা উচিত, সারা বছর পরিষ্কার রাখা উচিত। এবং বিগত বছরের, পুরনো বছরের যে সমস্ত এমন কিছু জিনিসপত্র আমাদের বাড়িতে হয়তো থেকে যায় যেগুলো আমাদের ব্যবহার করা হয়নি বা যেগুলো আর আমরা ব্যবহার করব না, সেই ধরনের জিনিসপত্রগুলো বাইরে কিন্তু আমাদের উচিত সেগুলোকে রিসাইকেল করে দেওয়া বা সেগুলোকে ট্র্যাশে ফেলে দেওয়া, যেগুলো আমাদের দরকার নেই। কারণ যে জিনিসগুলোর দরকার নেই সেগুলোও বাড়তি বোঝা আমাদের নতুন বছরে নিয়ে যাওয়ার কিন্তু কোনো দরকার থাকে না। সেই কারণেই সেগুলো কি হয়, সেগুলো একটা এনার্জি ক্যারি করে, পজিটিভ হোক নেগেটিভ হোক, আমরা যে ইন্টেনশন দিয়ে রাখি সেই ধরনেরই এনার্জি ক্যারি করে। তো সেই ধরনের ডাম্পিং এনার্জির আমাদের কোনো দরকার নেই। এই সব জিনিসগুলো আমাদের যত বেশি বাড়িতে থাকবে, তত বেশি কিন্তু আমাদের এনার্জিটা খুব বাজেভাবে কাজ করবে বা এনার্জি সহকারে আমরা কাজ করতে পারবো না। তাই যতটা সম্ভব যেগুলো আমাদের ব্যবহার করছি না বা যেগুলো আর ব্যবহার করা যাচ্ছে না সেগুলোকে ট্র্যাশে দিয়ে দেওয়া, আর যেগুলো ব্যবহার করছি না সেগুলো রিসাইকেল করা বা কাউকে ডোনেট করে দেওয়া। সেগুলো যেগুলো জামা কাপড় এক্সট্রা থাকে, অনেক কিছুই থাকে, জামা কাপড়, পেন পেন্সিল ব্যবহার করা হচ্ছে না, পড়ে রয়েছে বছরের পর বছর, ইলেকট্রনিক্সের গ্যাজেট অনেক পড়ে রয়েছে, বন্ধ ঘড়ি, বন্ধ ঘড়ি তো একদমই রাখা উচিত না, সেগুলোকে আর কি একদম হয় তার ব্যাটারি বদলে নিন কিংবা সেগুলোকে আপনারা ট্র্যাশে দিয়ে দিন। এইটা এক। 2 নম্বর হচ্ছে কি, আপনাদের থিঙ্কিংটাকেও একটু পরিষ্কার করুন। মানে ভাবনা চিন্তাটা, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ থটগুলো ভেবে থাকি, যে আমার হয়তো আজকের কাজটা হবে না, আজকে সারা দিনটা খারাপ যাবে, এগুলো আমরা ভাবি তো, ভেবে থাকি এবং দেখা যায় হয়তো তাই হয়ে গেল। তো নেগেটিভ চিন্তা ভাবনাটা কম করতে হবে। যত বেশি আমরা আমাদের বাড়ি ঘরদোর পরিষ্কার রাখবো, সেখানে এনার্জি, যেমন হাওয়া বাতাস চলাচল করে, এর আগেও একটি ভিডিওতে বলেছি, ঠিক সেরকমভাবে এনার্জি ফ্লো করতে পারবে, তেমনি আপনি ভালোভাবে ফ্রি মাইন্ডে কিন্তু ভাবতেও পারবেন, আপনার এনার্জিটাও কিন্তু ভালোভাবেই কাজ করবে। তো সেই এনার্জিটাকে কাজে লাগান, পজিটিভ থিঙ্কিং রাখুন। পজিটিভ থিঙ্কিং রাখলে কিন্তু যত অসুবিধার মধ্যেই থাকুক না কেন আপনি, আমরা একদমই চাইবো না যে কেউ অসুবিধার মধ্যে থাকুক, কিন্তু অনেক সময় পরিস্থিতি আমাদের এইরকম সিচুয়েশান তৈরি করে, পরিস্থিতি হয়ে যায় যে একটু অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়, তখনও কিন্তু পজিটিভ থিঙ্কিং রাখলে কিন্তু আমরা ঠিক সেই অসুবিধার সেই সমাধান সেটা খুঁজে পাওয়ার করব, সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার মধ্যে যদি নিজেও আরও বেশি জটিলভাবে ভাবতে থাকি, সমস্যা নিয়ে ভাবতে থাকি, তাহলে সমস্যার সমাধান কখনো বেরোবে না। তাই সলিউশনের কথা ভাবতে হবে, পজিটিভ থিঙ্কিং নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, সারা বছরটাই আমাদের ভালো কাটবে। আর থার্ড যেটা করব, যেটা করার আমাদের দরকার পড়ে থাকে, সেটা হচ্ছে কি, একটা ভিশন বোর্ড বা গোল কার্ড তৈরি করা, যে নতুন বছরে আমরা কি কি করব, কি কি করতে চাই। পুরো বছরের যদি করতে না পারেন, অনেকেই সারা বছরেরটা করে ফেলতে পারেন, অনেকেই 6 মাসের করেন, 3 মাসের করেন, অন্তত 1 মাসের ফার্স্ট যে জানুয়ারির মাস, সেই মাসটা বা ফেব্রুয়ারি মাস, এই দুটো মাসের কি কি কাজ করা উচিত, কোনটা প্রায়োরিটি, সেই বুঝে গোল কার্ড তৈরি করা এবং নিজের ভিশন বোর্ড তৈরি করা। সেটা সবসময় চোখের সামনে থাকলে, আপনার স্টাডি টেবিলের সামনে থাকলে, বা আপনার মিররের মধ্যে যদি ছোট যে আর কি কোনো কাগজের মধ্যে যে
কাগজগুলো থাকে ছোট স্টিকি আর কি পেপার, সেইগুলোতে লিখে রেখে দিলে সবসময় সেগুলো আপনার চোখের সামনে থাকবে। তো চোখের সামনে থাকলে আপনিও কিন্তু সবসময় মোটিভেশন পাবেন যে আমাকে এই কাজগুলো করতে হবে। শুধুমাত্র লিখে রাখলেন কাগজে, তারপর আর কোনো কিছু এফোর্ট দিলেন না যে এই কাজটা করতে হবে, তারপর কিছু করলেন না, তাহলে কিন্তু কাজও এগোবে না। আর আপনি চাইছেন যে আপনার পুরো বছর ভালো যাক, তখন কিন্তু ভালোও যেতে চাইবে না, কারণ কী হবে, স্লো হয়ে যাবে বছরটা তখন। তো আমরা আমাদের নিজেদের কারণেই কিন্তু গোটা বছরকে অনেক সময় কাজে লাগাতে পারি না, স্লো করে ফেলি। তো এই যদি যে 3টে কারণ আমি বললাম, সেই 3টে কারণকে যদি আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন এবং এগুলো যদি নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে পারেন, এগুলো যদি করতে পারেন, সারা বছরই যদি এইগুলো প্র্যাকটিস করেন, এগুলো করেন, তাহলে কিন্তু আশা করি আপনাদের প্রত্যেকটি বছরে কিন্তু খুব ভালো যাবে, আপনারা সবাই খুব ভালোভাবেই কাটাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করতে, শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে।